শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। তো আমার সোফার হাল দেখেছো, ছেলের ব্যাগ ওখানেই রাখা থাকে আর রাতে দোকান থেকে এসে তোমাদের দাদাভাই জামা প্যান্টগুলো এইভাবেই সোফাতে ঝুলিয়ে রাখে। আর ও এখন চা দিয়ে খাচ্ছে সকাল সকাল রুটি, আর আমি খাবো বিস্কুট। আর ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, তো সেই কারণে হচ্ছে আর কি আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতেও পারছি না, তোমাদের ভিডিওও দেখতে পাচ্ছি না। ছেলেকে নিয়ে এখন অনেকটাই ব্যস্ত। তো আজকে হচ্ছে ছেলের ইংরেজি পরীক্ষা। তো ছেলে আবার পরীক্ষাটা হচ্ছে কি বলতো দুপুর 2টো থেকে। তো তোমাদের দাদাভাই সকালে হলে দিতে যেতে পারে, তো এখন দিতে যাওয়ারও অসুবিধা, বাবা দিতে যায় আবার আনতেও যায়। আর স্কুল চলাকালীনই মানে তোমাদের দাদাভাই দিতে যায় আর বাবা আনতে যায়। এখন বাবার একটু চাপটা বেশি হয়ে গেছে, আবার হট করে প্রচণ্ড পরিমাণে গরমও পড়ে গেছে। তো চলো, আগের দিন রাতে আর কি আলু কেটে রেখেছি, সেই আলুর পাঁপড় দেওয়া হবে। তো চলো সারাদিন কী করছি না করছি সবটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো। আগের দিন সন্ধ্যাবেলায় আমি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর আলুগুলো এখন সিদ্ধ বসাবো। আর কোনোবার করি না আলুর পাঁপড়, তো এবছর কি ইচ্ছা হলো যে একটু আলুর পাঁপড় বানাই। তো আলুর দামটাও কিন্তু কম, তো সেই কারণে ভাবলাম একটু পাঁপড় বানাই। আর আলু দেখো ভাতের হাঁড়িতে করে আমি জল দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ টিদ্ধ করে নিয়ে চলে আসলাম কিন্তু ছাদের উপরে মেলার জন্য। তো মেলা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাবুকে পড়তে দিতে, তো আমি একা একাই সব মেলে দিয়েছি। তারপরে আর কি তোমাদেরকে শেয়ার করলাম। আর সূর্য মামা যেভাবে উঠেছে একদিনেই আমার আলুর পাঁপড় শুকিয়ে যাবে। তারপর নিচে চলে আসলাম, ওই দেখো এখানে হচ্ছে আলু আর সজনের ডাঁটা আর ভেন্ডি কেটে নিয়েছি। তো সরষা পোস্ত করব, প্রত্যেক দিনই তো পটল দিয়ে করি, তো আজকে পটলটা নেই, তো সেই কারণে ভেন্ডি ছিল, তো ভাবলাম আজকে ভেন্ডি দিয়েই করি, আশা করি খেতে ভালোই লাগবে। তো দেখা যাক, আগে রান্নাটা তো করি। তো আলুটা একটু ভেজে তুলে নিয়েছি, তারপরে ডাঁটাটাও একটু ভেজে নিলাম আর ভেন্ডিটাও কিন্তু ভেজে নিলাম। আমার আবার ভেজেই খেতে বেশি ভালো লাগে, যে একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো ওরকম কিন্তু আমি একদমই খাই না। যে কোনো রান্না করি ভেজে নিয়েই করি। তারপরে এই যে সরষা পোস্তটা দিয়ে দিলাম, আর ডাঁটার আলুটা আগে দিয়ে দিলাম, আর ভেন্ডিটা যেহেতু গলে যাবে সেই কারণে ভেন্ডিটা নামানোর আগে আর কি দেবো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। তো চলো ডাঁটা এটা রান্না করে নিই। আবারও অনেকক্ষণ পরে চলে এসেছি রান্নাঘরে। তো তরকারিটা চাপিয়ে কিন্তু ভাতও চাপিয়ে দিয়েছিলাম, আর ভাত দেখো মোটামুটি হয়ে এসছে, ভাতটা নামাবো। আর এইদিকে হচ্ছে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে এমন কিছু নিয়ে এসছে যে ডাল করতেই হবে। তো কী নিয়ে এসছে সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি। আর অনেক দিন পরে কিন্তু আমরা এই মুসুরির ডাল আর কি রান্না করছি। তো এই দেখো নিয়ে এসছে হচ্ছে নদীর পাঁচমিশালি আর কি মাছ। তো এই মাছটা হচ্ছে চচ্চড়ি খাবো। তো ঝোল খেতেও ভালো লাগে, আমাদের আবার বেশি ভালো লাগে চচ্চড়ি, আলু বেগুন আর কি পটল, আর তার সাথে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। আর এই চচ্চড়ির সাথে তো ডাল না হলে একদমই খাওয়া যাবে না, তো সেই কারণে ডালও আর কি করে নিলাম। তো ডালটা দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ আর পাঁচ ফোড়ন। তো এখন কিন্তু গরম পড়ে গেছে, একটু টক ডাল হলে বেশি ভালো হতো, কিন্তু মানে টক করার মতন কিছুই ছিল না, তেঁতুল বা আম, সেই কারণে আর করা হয়নি। আর এই দেখো মাছগুলোও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই তেলের মধ্যেই দিয়ে দেব হচ্ছে আলু। প্রথমে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু পটল আর হচ্ছে মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেবো। আর ওদিকে তো চচ্চড়ি হচ্ছে, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাবুর যে কর্মশিক্ষায় শশাটা আর কি লাগবে, শশা আপেল, তো ওর হচ্ছে শনিবারের দিনকে আর কি এগুলো লাগবে, সেই কারণে ও তো বাচ্চা রং করেছে, তার উপর দিয়ে তোমাদের দাদাভাই আর একটু ভালো করে করে দিচ্ছে। তো দেখো দেখে কি মনে হচ্ছে, শশাটা একদম অরিজিনাল তাই মনে হচ্ছে না? তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে আপেল, তো দুটোই বাবুর হচ্ছে হাত মাটির কাজ। আর এদিকে দেখো আলু পটল বেগুন সব কিছুই কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু একটুকুও জল দিইনি। তো ঢাকা দিয়ে দিয়ে ভেজে ভেজে আর কি সব সিদ্ধও হয়ে গেছে। তো এবার হচ্ছে মাছগুলো আর কি দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভাজলেই কিন্তু আমাদের মানে আমার চচ্চড়ি আর কি কমপ্লিট হয়ে যাবে।
রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে আসলাম। তো এখানে হয়েছে ভাত, আর এই দেখো ডিম ভাজা করেছি। একটা ডিমকে আমি দুখানা করে নিয়েছি, কি করে করলাম বলো কমেন্টে। তো যাই হোক, আর এই দেখো চচ্চড়ির ফাইনাল লুক, বেগুন, পটল, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পাঁচমিশালি মাছের চচ্চড়ি, আর ভেন্ডি ডাঁটা আলু সর্ষে পোস্ত, আর এই যে মুসুরির ডাল। আর অনেকদিন পরে আমরা ডাল খাচ্ছি, তাও আবার পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। আর এখানে দেখো ভিডিও চলছে শম্পা কিচেন দিদি ভাইয়ের, তো কালকে দেখা হয়নি, সেই কারণে আজকে আবার যতটা পারি ভিডিও দেখে দিচ্ছি। তো এখন ছেলের পরীক্ষার কারণে তো দেখতে পাচ্ছি না, তোমাদের প্রথমেই বলে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই দেখো বাবা এখন নিয়ে যাচ্ছে বাবুকে মানে স্কুলে পরীক্ষা দিতে। আর এত রোদ, এই গরমের মধ্যে যাওয়াও খুব কষ্টের। আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলের পরীক্ষা যেন ভালো হয়। তো চলো, রোদে কিন্তু একদমই দাঁড়ানো যাচ্ছে না, বাড়ি যাই। পাঁপড়গুলো আমি সকালে মেলে রেখে চলে এসেছি, তো আর আসা হয়নি ছাদে, তো এখন আসলাম দেখতে। তো এই দেখো পাঁপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেছে। তো এখন তো অনেকটাই রোদ আছে, আর কিছুক্ষণ থাক, তো তাহলে কিন্তু ভালো মতন শুকিয়ে যাবে। আর শুকালে দেখো পাঁপড় কিন্তু দেখতে অনেক লাগে, আর কাটতেও কিন্তু অনেক কষ্ট। আর সেদ্ধ করতে অতটাও টাইম লাগে না, কিন্তু মেলতে আর কাটতে অনেকটা টাইম লেগে যায়। আর এই দেখো কটা হয়েছে। বসন্তকালের কোকিলের ডাক। আর উপর থেকে তো পাঁপড় তুলে নিয়ে চলে আসলাম। আর এই নিচে এসে দেখছি একটা পার্সেল এসছে, তো পার্সেলটাই কি আছে সেটাই এখন আনবক্সিং করব। আর কোনো জিনিস আসলে আমার মনে হয় কতক্ষণে দেখবো কি আছে। তো আমার মতন তোমরাও প্রত্যেককেই আছো, তো চলো এটা এখন আমি আনবক্সিং করি। কি হতে পারে জানি না, আমার বড়মশাই অর্ডার দিয়েছে, আমাকে বলেও না। তো ও রাতে চুপচুপ করে, মানে দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে, আমি হয়তো ঘুমিয়ে যাই, আর সেই ফাঁকে ও কিছু পেলে আর কি অর্ডার দেয়। তো চলো এটা খুলি। কি অর্ডার দেওয়া আছে, ঝনঝন করছে। তো যাই হোক আগে খুলি, তারপরে বোঝা যাবে কি আছে এর ভেতরে। নিশ্চয়ই কোনো দরকারি জিনিসই হবে আর কি। আর এত সুন্দর প্যাকিং করা আছে। এই জিনিস অর্ডার দেওয়া আছে, এটা কি বলো তো বন্ধুরা, তোমরা তো দেখে বুঝতেই পারছো। এটা হচ্ছে পর্দার যে এগুলো হয় ডাঁটিগুলো, ওগুলো। তো তোমরা তো দেখেছো যে আমাদের পর্দা লাগানো হয়েছে, কিন্তু এইগুলো লাগানো হয়নি। তো এইগুলো হচ্ছে দোকানে কিনতে গেছিলাম, তো 100 টাকা করে জোড়া বলেছিল। প্রথমে নিয়ে আসা হয়েছিল, তারপরে আবার যখন কিনতে গেছে তখন বলছে 140 টাকা। তো আমরা না কিনে চলে আসি, তারপরে অনলাইনে সার্চ করলাম, তো দেখছি তো 165 টাকায় এই দেখো 4টে এসছে। তো কত ভালো বলো তো, একই জিনিস, মানে আমরা মডেলটা দেখে আর কি পছন্দ করেছি, যাতে আর কি সবগুলোই একসাথে আর কি হয়ে যায়। তো তো ভালোই এসছে জিনিসটা, কিন্তু এইটা একটুখানা হচ্ছে ফেটে গেছে। তো কত দূর থেকে আসছে বলো তো, এই দেখো এখানটায়। তো যাই হোক ভালো আছে, কাজ চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।